ভাই ভাই শোনো, বউরে কইতেছে তুমি কি করো, আমার ছেলেটা ঘুম পাতাই দাও। আর পরের দিন হয়েছে যখন কয় শোনো আমি যাই, আর হুজুর তো না হলো নামাজ টামাজ ফইরা ফজরের পরে এশাকটা ফইরা এরপর হুজুর যাইব। তুমি কি করো, হুজুরের বিদায় দিও আর আমি যাই। বেটা খামো গেছে, খামো তো যাইতেইব, গরিব মানুষ। বেটা খামো গেছে, পরের দিন আয়া দেহে হুজুর তো গেছে না, হুজুর তো গেছে না। আরে দেখেন না কি করতেছে, হুজুর কেনে যায় না, এটা তো একটা আশ্চর্য ঘটনা। এটা না হলে তো আপনারা বুঝতে পারতেন না। কাজী বাহের আমার দেখেন কি ঘটে আর কি ঘটতেছে। এমনি বেটা কইতেছে কি কর, হুজুর গেছে না, কয় না হুজুর গেছে। হুজুর তো ভদ্রতাও চিনে না আর ভদ্রতা রাহেও না। আচ্ছা ঠিক আছে শোন, এই একটা রুটি দিয়া দিছে, কয়টা আমার ছেলেটারে দে, আর আমি হুজুরের দ্বারা আজকে 2টা রুটি লই যাবো। ছেলেটা ছোট মানুষ, হে খাইলাক আজকে, আর তুইও বড় আছো আমিও বড় আছি, আমি 2টা রুটি আমরা আজকে দিয়ে দিই হুজুরে। গেছে রুটি দিছে, হুজুর আজকে 2 রুটি খাইছেন, আর হুজুরে 2টা রুটি দেখেন আর খন মনে মনে কইতেছেন যে বুঝতে পারছি তোমরা আমার 1 রুটি কমাই দিছো, মানে আমার লজিং ছুটাইতে। হুজুরে কইতেছে যে 1 রুটি কমানি মানে আমার লজিং ছুটাইতে, এটা আমার বিদায়ের বার্তা দিতেছে। আল্লাহ, এমনি হুজুর 2টা রুটি খাইছেন, আর বেড়া কথা এখন হুজুর তো কালকে যাইব, কালকে তো আর হুজুর থাকতো না, কালকে 3 নম্বর দিন কালকে হুজুর যাইব গিয়া, তুই হুজুরের বিদায় দিস। পরের দিনও বেটা গেছে, পরের দিনও বেটা আবার আইছে বিকালে 3টা রুটি লইয়া। আল্লাহ আইয়া দে হে মামা, ও হুজুর গেছে না তো, বেটে কম মা আমরা বিশ্বাস দিয়ে গেছুন না, এমনি বেটা হওয়া খস কিতা, ও হুজুর গেছে না, ও হুজুর আজকে গেছে না। শোন, আজকাল হুজুর 2 রুটিও দিমু না, তুই মহিলা মানুষ আমি পুরুষ আছি, তুই মহিলা মানুষ, তুই আর কত কষ্ট করতে, একটা রুটি তুই খা, আর একটা রুটি আমার ছেলেটারে দে। আর একটা রুটি হুজুরে লয়ে গেছে, এমনি একটা রুটি দিছে, দেওয়ার পরে হুজুরে খাইছে, বেটা ফিরে আইছে। পরের দিন হজরের পরে কয় আজকে আমি হুজুরে না বিদায় করে আমি যাইতাম। বেটা হইতেছে ও আজকে আর বিদায় না করে যেতাম না, আজকে হুজুরের বিদায় করে যাইমো। এমনি ভাই কি হইছে, বেটা হুজুর যখন নাকি কি করছেন ফজরের নামাজটা পড়ছে, বেটাও নামাজটা পড়ছে হুজুরের সাথে। আল্লাহ নামাজটা ফইরা এমনি বেটা অপেক্ষা হইছে হুজুর কোন সময় বিছনাত ঘুমাইতা, মায়ের শাক ফইরা হুজুর একটা ঘুম দেন, এমনি হুজুর কোন সময় ঘুমাইব, এমনি বেটা দৌড়টা মেরে গেছে, কে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। এমনি হুজুর কোন ওয়ালাইকুম সালাম, হুজুর হুজুর আমি আসলাম আপনাদের একটা দরকারে। হুজুর কোন কিরে বাবা কি দরকারটা বলো তো। হুজুর আমি আসলাম আপনাদের একটা মাসলা জিগাইতাম। দেখুন কি মাসলা জিগায়। হুজুর আমি আসলাম একটা মাসলা জিগাইতাম, মাসলা রইল হুজুর কোন চান খেয়ের বাড়িত খেয়েও মেহমানদারি করলে নবীর সুন্নত মতে কয়দিন তখন যায়। দেখুন চার খার বাচ্চা বাবাটা হিসাব রে মাসলা জিগায়, ও হিসাব কিতা তুই ব্যাকরণ লাগে তা হিসাবে বুঝতে পারছেন না, খারে যে সম্বোধনটা করছে এমনি হিসাবে করে। আমি শোনো, আমি শোনো, তোমার এই মাসালার উত্তর আমি দিব, তবে তুমি কও এটার কারণটা কিতা, কারণটা কও এরপর আমি কইমু। যেই নাকি কইছে কারণ কম হন তো বেটা হরছে বিপদ, এমনি বেটা কখন লাগবো তো। এখন হুজুর শোনেন শোনেন, আমি গরিব মানুষ, আমি মাসলার আপনারই করছি, আমি আপনারা করছি, আমি গরিব মানুষ, আপনি দেখতেছেন যে আল্লাহ আমার বাড়িটা এত সমস্যা দেখতেছেন, আপনি আমার ঘর দিলে বুঝতে পারেন আমি গরিব মানুষ, আমি কিছু কামাই রুজি করি। হুজুর শুনেন, আমি যদি হালাল রুজি না কইরা হারাম পন্থা যদি রুজিটা করতাম, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন, আমি যদি আল্লাহর বিধান না মানিয়া আমি যে হারাম রুজি কেমনে মারে জিগাইবেন। এমনি বাড়িতে গেছেন, বাড়িতে যাইয়া ওনার মা নাকি এক জায়গায় বই রয়েছে, উনিও এক জায়গায় বসে রয়েছে। উনি বৈশান দে আল্লাহ যেমন ভাবে না তো একবারে সাদা সিধা ভাবে না, উনি গালটার মধ্যে এমনি হাতটা দিচ্ছে, গালটার মধ্যে হাতটা দিলে কিতা বুঝো। মতের বেটা শোনো, এই দুনিয়াতে মা বাপ কেন এ কি বউ আছে না, এটা বউ খামাইতো না, একমাত্র মা হইলো তোমার আহ্বান। আল্লাহ মার সামনে কোনো দুঃখ লুকানো যায় না তো। এমনি মা কইতেছে এই ছেলে আমার কি এই বাইদিত বুঝতামি, বাবা বাবা তোমার মনটা আজকে বেজার লাগতেছে কেন। মামা জিগাইতেছে যে বাবা বাবা তোমার মনটা বেজার লাগতেছে কেন। উনি কন না না গো মা না, এমনি এমনি কোনো সমস্যা নাই। উনি কইতেছেন না তোমার তো মনটা এরকম কোনো সময় আমি বেজার দেখছি না, আজকে কেন তোমার মনটা বেজার আমার কখন লাগবে। এমনি বাইজি বুঝতে আমি সুযোগ পাইলিছেন তো, মামার জিগাই দিব না যে মা গো মা আমি যে গর্বে ছিলাম এই সময়। উনি কথাটা জিগাইতেছেন মা একটা কথা আমি কেমনে খোই আপনারে, এরপরও কোন লাগে আম্মা আপনি মনে কিছু নিয়েন না। মা করে হুদ শোনো, বাইজিৎ বুঝতামি শোনো, তুমি লুকায়ও না
তোমার সেই কথাটা কন আর আমার কাছে কও, আমি মা ভারি না ভারি তো না ভারি, ফারি তো ফারমো, আর না হইলে আমি আল্লাহর কাছে দোয়া করবো, তুমি লুকাইও না, কও। এমনি বাইজিদ বুস্তামি কইতেছেন, আম্মা আম্মা গো, আমি তো অনেকদিন ধরে আল্লাহ, আমি তো আল্লাহর ইবাদত করি, আমার গো মা কোনো সময় কি হইছে না, মা ইবাদতের মধ্যে মন অশান্তি লাগছে না আম্মা, আজকে তো আমি কি করছি, নামাজটা পড়ছি শান্তি লাগছে না, কোরআন তেলাওয়াতে বসছি শান্তি পাই না, মজা পাই না, কাজী আম্মা আমার একটা সন্দেহ গেছে যে আমিও তো জীবনে কোনো গুনাহ করলাম না আমার দেহার মতো, আল্লাহ আম্মা গো আপনি নি আমার গর্বে রাখেনি কোনো হারাম জিনিস খাইছিলেন অথবা কোনো সন্দেহমূলক কোনো হাওন খাইছিলেন। মায় কয় বেটা ভু, মা একটা কথা হইলে, তোমার বয়স হলো 60 বছর, আর 60 বছর আগে আমি তোমার গর্বত রাখছিলাম, আচ্ছা কোসান 60 বছর আগের খবর আমি মা কেমনে হইতাম। এমনি উনি কইতেছেন, মা গো মা একটু দেহ না, একটু দেহ না চিন্তা হইরা। এমনি বাইজিদ বুস্তামির মা একটু চোখটা মুছছেন, চোখটা মুছিয়া এটা বেটেন দিয়ে বুঝবো বলা, মা হেরা তোমরা মায়ের যা হেরা বুঝবো বলা, এই জন্য আমার মা বোন হল কথাটা মনোযোগ দিয়ে শোনেন কি করতেছে। উনি চোখটা মুছছেন বাইজিদ বুস্তামির মা, চোখটা মুজিয়া উনি কইতেছেন, বাবারে বাবারে আমার মনে হইছে, মা মনে হইছে, বাবারে শোনো, আমি তোমারে যখন গর্বে রাখছিলাম তখন রে বাবা আমার একটা কথা মনে হইছে, কইতাম নি কথা রাখিতা, শুনেন কথা রাখিতা। উনি কইতেছেন, এটা তো বেটেন তার পুরা লাগি জীবকা কিছু কথা আছে, আচ্ছা লাগুক আর না লাগুক, হ্যাঁ আর উপরে লাগু ফরুক আর না ফরুক, কোন তো লাগবো। এমনি বেটি কইতেছে, রে বাবা শোনো, আমরা হাঁসের বাড়ি, তুমি যখন হেঁটে আসলাম আমরা হাঁসের বাড়িতে আমি গেছিলাম, হেরার ঘরে গেছিলাম, কই দেখি এরা কিতা করে, আর এমনি রে বাবা আমি আমরা দেশে দেখবা কিছু কিছু জিনিস আছে এটা বাহিরে রোদ হুকানি লাগে, নামটা কইতাম নে, নামটা কইলে তো বেটেনদের মুখে সবার আগে ভান্ডি পড়বো, মা তেতুই আছে না বড়, এরপরে কিছু বড়ির চাটনি ইটা কিন্তু রোদে হুকানি লাগে। বাবা রে আমিও গেছিলাম, হেরার বাড়িতে গেছিলাম, তোমরা হাঁসের বাড়িতে গেছিলাম, আর রে বাবা আমি গিয়া দেখি হেরা কি করছে, বড়ির চাটনি বাহিরে রইদ দিছে, আজ কইছে নাম কইলু যে জিনিসের পানি হয়, আর বেটে সামনে দেখে লইছে, কয়ে বাবা আমি নই একটা বড়ি মুখো দিলাইছিলাম, যে নাকি মুখো দিছি রে বাবা, বেটির বড় বাইজিদ বুস্তামির মা আল্লাহ তো মাল্লা না, আল্লাহ না হলে কি করে দেখেন না, মা বালা মানুষের ঘর তুই বালা মানুষ হয়, আর সুরের ঘর তুই সুর হয়, কাজী বাইজিদ বুস্তামিলের আল্লাহওয়ালা, ওনার মা ডো আল্লাহওয়ালা, দেখেন না কি করতেছে। উনি কইতেছেন, বাবা রে এরপর আমি কি করছি, মা যখন নাকি আমি কি বড়িটা খাই লাইছি আচারটা, এমনি আমি হেরার আগে কইতেছি, অমুক কি হইছে, আমি তো তোমরা একটা বড়ি খাই লিছি, এমনি হেরা কইতেছে, মা তুমি আমরা অমুকের আম্মা, বা তুমি আমরা হতি বেশি, আর তুমি বড়ি খাইলিস আর আফসোস করতেছ, আর ইটা আরো একটা না আরো 1000টা বড়ি তুমি খাইলাও, এটা তোমার লাগে সব ফ্রি। দেখেন খাবারটা বাইজিদ বুস্তামি হয়, আম্মা আম্মা গো আম্মা এই যে সমস্যাটা এটাই তাইলে আসল সমস্যা, মা গো তুমি যে প্রথম দেখাইছিলা প্রথম খামটো তুই ভুল করছিলা, প্রথম তার অনুমতি লইয়া খাইছিলা না, ওই যে প্রথম যে তুমি খাইলিসলা আর হরে যে সন্দেহ উপরে গিয়ে মাফটা লাইছে, এই সন্দেহ জিনিসটা খাওয়ানোর কারণে গো মা আজকে আমার ইবাদতের মধ্যে গরমি। এখন বুঝেন বাহের আমার যে নাকি আমার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ও মতের বেটানা বেচেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কইছেন যে তোমরা হালাল খাও হারাম খাইও না, এখানে সাধারণ উম্মত বাঁচবার কোনো উপায় নাই, উপায় নাই তো। কাজে দেখছেন নি বাইজিদ বুস্তামি একজন আল্লাহওয়ালা, এর পরে উপায় থাকছে না, ওই 60 বছর পরে আইয়া কি করছে, রিয়াকশন করছে, 60 বছর পরে আইয়া। কাজে আমি জিগাইবার চাই, ও মাথাপুর বাইরের সিংহের মানুষ, আমি জিগাইবার চাই আমরা কি হালাল খাইতাম না হালাল ছাড়তাম, মা হালাল ছাড়লে লাভ হইব, আর হালাল না চলে যেতই বলি থইব। এখন শুনেন বাহের আমার, হালাল তো আমরা তো হারাম ছাড়মু আর হালাল ধরমু, এখন হালাল যদি কেউ খায় হের ইবাদতের মধ্যে মজা পাইব, মজা হইব, কোরআন তেলাওয়াত করতে মজা ভাইব, নামাজ পড়তে মজা ভাইব, এরপরে কি করব সব কাজে মজা ভাইব। আর একবারটা হারা জীবনে হারাম খাইতেছে, হের আগে জিগাই দিক করে হের কোন ভিতরে শান্তি নেই, শান্তি নাই। এই হালাল খামের ইবাদতের মজাটা যে কি জিনিস এটা বুঝাইবার লাগে আপনারা। আমি আরেকটা কিচ্ছা শোনাই, শুনে আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর বুজুর্গ, আমরা বাংলাদেশ সব বুজুর্গের অভাব আছে, আমরা খাতিয়া শেখ চিনেন না আপনারা, কাতিয়া শেখ সাবুজুর, বরুণা শেখ সাবুজুর, এরপর আরো অনেক আল্লাহওয়ালারা আছেন, আমি জিগাই আছেন কিনা আছেন না। এরপরে আমরা বাংলা বান্যাসুঙ্গ তো অনেক আল্লাহওয়ালারা আছেন,
আরও অনেক আল্লাহ আছেন। এই যে আমরা হদুর মানুজুর, মহলিসুর মানুজুর, এরপরে কে বড় হুজুর আছেন না? আচ্ছা কোনছেন এরারও চিনে না খেটা, এরার চিনে না খেটা। আল্লাহ এইরকম আল্লাহওয়ালারা আছেন, অনেক আছে। এখন সাধারণ মানুষের জায়গায় দেখেন বেড়া চুরিও করে, নামাজও করে, জীবনও একটা এক হয় না। আমি নাম কইব না, যে কোনো এক জায়গার একটা চোর হারো জীবন চুরি করছে। এখন বেটা চুরি বাদ দিলাইছে, বাদ দিছে, এমনি বাদ দিছে না। তা বেটা নামাজটা পড়ছে, জুম্মার নামাজও যায়, ঈদের নামাজও যায়, এইভাবে নামাজটা পড়তে পড়তে এক সময় নামাজ পড়তে পড়তে চুরি চাইরা দিছে। তাহলে বোঝা গেল যে হালাল জিনিসে মানুষে কি করে, হারাম থেকে ফিরাইতে পারে। কাজী বাহের আমার মজা যে লাগে না, আর মজা যে লাগে হালাল খাওয়ানো, এটার একটা ঘটনা শুনেন। আল্লাহর ওলি, ওনার নাম হইল মুজাফর হোসেন লাহুরি। নামটা কি? মুজাফর হোসেন লাহুরি। এটা আজকালের ওলি না থা, আল্লাহ এটা মুরব্বীরা বুঝবো। কহ কি এটা ব্রিটিশ আমলের ঘটনা, আজকালের ঘটনা না, এটা ব্রিটিশ আমলের ঘটনা। যখন নাকি কি ভারত, পাকিস্তান, ইন্ডিয়া তিনটা মিললে একটা দেশ আসলো, আসলো কি না? আসলো না? আসলো। যখন নাকি ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, ও মতের বেটা বেটা শোনো, এই তিনটা দেশ মিললে যখন নাকি একটা দেশ আসলো, আর কি ব্রিটিশ, এই ব্রিটিশের বেইমানের বাচ্চারা যখন নাকি দেশটা চালাইছিল, ওই সময়ের একজন আল্লাহর ওলি, নাম তার মুজাফর হোসেন লাহুরি। ওনার একটা ঘটনা, উনি বুখারী শরীফের দরজ দিতেন, বহুত বড় আল্লাহওয়ালা। উনি একদিন দিল্লিতে যাইবেন, আগে তো রেলগাড়ি কোন আর যে কোনো গাড়ি এগুলো আসলো না, ব্রিটিশ আমলের কথা। এই সময়ের ঘটনা যে সময় কইতেছি, এই সময় এগুলো আসলো না। উনি দিল্লিতে যাইবেন, দিল্লিতে যাওয়া অবস্থায় উনি কি করছেন, উনার রিজার্ভ করা বাহন দিয়ে উনি গেছেন। যাইতে যাইতে মাগরিব এসা আকি আসর, এরপরে যখন নাকি মাগরিব হয়ে গেছি গিয়া, এমনি সন্ধ্যা তো গনে আইছে। মাগরিবের আজান হলে কি আর আলুতা হ্যাঁ না আলু জায়গা, আমরা মাথা হুর মূল্য আলুতা হ্যাঁ না, অন্ধকার হয় না? অন্ধকার হয়, সব জায়গাতে হয়। উনিও যখন নাকি কি করছেন, যেখানে গেছেন একটা জায়গার মধ্যে গেছেন, আর মাগরিবের আজান রয়ে গেছি গিয়া, এমনি উনার সাথীরে কইতেছেন, মিয়া শোনো, এখানেই তোমার অফ, আমি আর সামনে যাইব না, আমি রাত্রিবেলা সফর করি না, অতএব তুমি বাবা তোমার বারান লিয়া তুমি চলে যাও, আমি এখানেই। আগে তো মানুষের মুসাফিরখানা আছিল, কিন্তু উনি এমন একটা জায়গায় অফ নিছেন, অবস্থান নিছেন, এখানে কি নাই, কোনো মুসাফিরখানা নাই, এখানে কোনো মুসাফিরখানা নাই, না কোনো মসজিদ আছে। এখন নামাজটা তো পড়তে হইব। এমনি উনি ভাবতেছেন যে আমি কি করবো, নামাজটা পড়বো, আল্লাহ গো আমি নামাজটা পড়বো, কই পড়বো, এই একটা মনের ভিতরে একটা অশান্তি। আর এমনি উনি কি করছেন, হঠাৎ করে দেখেন একটা বাড়ি দেখা যায় খুব সুন্দর, মানে এত স্পেশাল না, একটা বাড়ি, আপনার খোলা গাছের ডাকও আছে না, বা নাইকল গাছের ডাকো, আগের মানুষ তো এরকমই মানে কি করতো, বাড়ি ঘর বেষ্টনে দিত। এখন আর না মানছে, আল্লাহ কি করে ইট ফাঁকা দলান ফাঁকা দেয়, কি সুন্দর করে কি করে বাউন্ডারিটা দেয়। আগে তো এগুলো আসতো না, আগে এগুলো আসতো না। তো ওই মুজাফর হোসেন লাহোরি উনিও কি করছেন, যেই দেখছেন একটা বাড়ি দেখা যায় খুব সুন্দর পর্দাশীল, উনি মনে মনে ভাবছেন যে মনে হয় এই বাড়ির মানুষ কিব নামাজিব। এই চিন্তা করে উনি সামনে গেছেন। সামনে যাওয়ার পরে উনি বাড়িওয়ালারে উদ্দেশ্য করে ডাকতেছেন, কিন্তু কেউ তো সজাগ না, কেউ জবাব দেয় না। এমনি কি করছে, একটা ছোট্ট ছেলে আইছে, হুজুর হুজুর আপনি ডাকেন কেন? এমনি কইতেছে, বাবা এদিকে আসো। বলে এই বাড়িতে তোমার কে কে আছে, এই বাড়ি দেখা। হুজুর এই বাড়িটা তো আমাদের। এই বাড়িতে আর কে কে আছে? আমার আম্মু আছে। এমনি কইতেছেন, তো তোমার আব্বু? আব্বু কই গেছে? কামে গেছে, কাম করব। এমনি হুজুর কইতেছেন, বাবা আমি তো আসলাম মুসাফির মানুষ, আমারে কি করো, আমারে একটু অজুর পানি দেওয়া যাবে। হুজুর কইতেছেন, হুজুর তো অজু করবেন, হানি পাইতেছেন না তো। এখন হুজুর কি করছেন, নামাজি মনোহরে তুই বাড়িতে আইসিনি। এমনি ওই ছেলেটা কইতেছে, ঠিক আছে আমি যাই, আমি আমার আম্মুর দ্বারা যাই গে কই। এমনি ছেলেটা গেছে, গে কইতেছে, আম্মু এমনি এমনি ঘটনা, একলা হুজুর আইছেন, খুব সুন্দর একলা হুজুর আইছেন। উনি কি করবেন, নামাজ পড়বেন, অজুর পানি চাইতেছেন। দেখেন কি ঘটে, অজুর পানি চাইতেছেন। এমনি বেটি কইতেছে, মা নামাজ পড়বো বেটা। আচ্ছা কোন চান মাথা ভরে কোনো মানুষের যদি কওয়া হয় যে কি করবো, নামাজ পড়বো, অজুর পানি তো দিত না।
মা দিব তো মা এটা সবের জিনিস দিব এই বেটা বেটি হইতেছে কি তা মা বেটির তো বেটা বাড়িত নাই আর ফুলাটাকে কইছে এমনি বেটি কইতেছে মা ও হুজুরের ও নামাজ পড়বো ফানি দিতে এটা সমস্যা কিসের যাও বাবা তুমি কি করো ফানি দিছে দেখ কইছেন নাও হুজুরের না ফানিটা দাও বেটাদের একটা খাইচত আছে ওই হতারা হইলেও তো আবার মাইকের আওয়াজ তো দেখছি বহুত জায়গা যাইতেছে আর যতক্ষণ জায়গাত মাইকের আওয়াজ যেতেছে সবটা বেটেতে আমার গাইলি কব এই ছোট মোল্লারে কইতে ধরে লই আইছে আর এই মোল্লা তো আমরা মূল খাইছটা খাইছি ওটা হইলিছে ও বেটেন্দ্র একটা খাইছি ওটা আছে এটার আমরা আঞ্চলিক ভাষা খাইছিল কইতাম নেই আচ্ছা আসতে বইরা কইলা হ্যাঁ বেটেন্দ্র যেন না শুনে শুনে যদি আবার যাই এসারের ঘরে আজকে হাওয়াইতে আসলো এই একটা বেটে হাওয়াইতো না ওই মোল্লারে সারা হাওয়াইমো এই মোল্লারে হাওয়ানি দিত না এই জন্য আমি আসতে পারে এরা খাইচটা কইয়া লাই যাতে এরা না শুনে বেটাদের একটা খাইচ দিল নতুন কোনো মেহমান জীবনে দেখছে না নতুন একলা হুজুর ধরনের ফিরসা চরমুনাই এত বড় আল্লাহওয়ালা ফিরসা চরমুনাই বলে বেটা তো সারা বাংলাদেশে চলে আর চরমুনা কি অনেক মুরিদ বাংলাদেশে যত মুরিদ আছে যত পীরের যত মুরিদ আছে সব পীরের চাইতে বেশি মুরিদ হলো ফিরসাব চরমুনার মুরিদ এখন বেটারা ধরো ফিরসাব চরমুনারই আনিছে মাথাফুর বা যে কোনো জায়গা আনছে বেটেন্দ্র একটা খাদ্য দিল যে ফরদালারে যে কোনো মূল্যে ভাগ করিল বেটারে দেহন লাগবে এইটার অভ্যাস বড় বালা যে কোনো মূল্যে হুজুরে না দেখলে আর জানবাছে না তো খালি হুজুর না যে কোনো মেহমান নতুন কোনো মেহমান হলে বেটেন্দ্র খাদ্য দিল যে কোনো মূল্যে ফর্দা ভাগ করে দেহন লাগবো নাইলে উপায় নাই মা এটা আমার গালি ধরতো না তারা এর বেটে নতুন দেখুন না কিতা করে এই বেটে লাই এই মহিলা কিতা করছে ফুলারে পানিটা দিছে দে ওই বেটে ফর্দা ভাগ করে দেখতেছি হুজুল্লা খেটা মা দেখুন চায় বেটে দেখছে তো বেটা দেখছে না বেটে দেখছে বেটে দেখছে বেটে ফর্দারা ভাগ করে দেখতেছে যে হুজুল্লা খেটা আল্লাহ যে নাকি হুজুর লাগাটা দেখছে দেখে তো বেটি একবারে খুশিতে বাহবা হয়ে গেছি গিয়া আল্লাহ বেটি খুশিতে বাহবা হয়ে গেছি গিয়া বেটি কেন খুশি হয়েছে জানেন নে মা বেটি ছাইয়া দেহে মা ইলা দে আমরা হুজুর মা হিসাব হুজুর হেরা কিছুদিন আগে হেরা জামাইবো এই মুজাফর হোসেন লাহোরি হুজুরের কাছে কি হইছিল মুরিদ হইছিল এই বেডিলা তো বাক্কা সুফিদা দেহনের লাভ হইছে এখন বেটে দেহে মামা ইলা দে আমরা হিসাব হুজুর এমনি বেটি খুশি গেছি গা আর হুলারে ডাক দেন জাগাইস এদিকে আসো হুজুর অজু করছে কহ কয় অজু তো করে তাহেন তো হুজুর নামাজ পড়তেইব না যা নামাজটা নাও না হুজুর বাংলা ঘরটা দাও মায়া বার্তাছে দেখা যায় মায়া বাড়তাছে মায়া বাড়ছ না বেটির হিসাব আইছে এখন তো মায়া বাড়বো আল্লাহ এমনি বেটির মায়াটার উজাই উঠছে বেটির মায়াটা উজাই উঠছে এখন বেটির হুলারে হইতেছে নাও জানো মাস্টার না দিয়ে আসো হুজুর রে দিয়ে আসো এমনি হে গেছে জানো মাস্টার দিয়ে গেছে ভাইরা মা এমনি বেটি সে নাকি খুশি ছিল এমনি বেটির মনটা আবার বেজার হয়ে গেছি মা আপনারা কইবেন যে মনটা বেজার হলো কেন মা বেজার হইছে বেটি কইতেছে আল্লাহ আল্লাহ আমরা গরিব মানুষ মা ঠিক নাইকল গাছের ডাকবো আর খোলা গাছের ডাকবো বাউন্ডারি দেওয়া হন এরা ধনী না গরিব ওইটা মাথা ঘুরে যারা নাকি বাউন্ডারিওয়ালা বাড়ি আছে হেরা বুঝবো সহজে হেরা বুঝবো না হেরা ইট দিয়ে বাড়ি বানাইছে ইটের তলে হতলা টেহা লাগে ইটা হেরা বুঝবো আর উনিও মনে মনে কইতেছেন আল্লাহ আমার হুজুর আইসেন এতদিন পরে আমি তো জীবনে হুজুরে দাওয়াতে আনবার তৌফিক নাই আজকে হুজুর আইসেন আমি হুজুরে কি খাওয়াইমু কি খাওয়াই মো এই বেডিটা কি করছে মনে মনে চিন্তা করতেছে আর একটা আশা রাখছে আচ্ছা দেখা যাক আমার স্বামী বাড়িতে আও এরপরে দেখা যাবে কি করা যায় বেডির স্বামী আইসে বাড়িতে বেডির স্বামী আবার কি করে জানেন না মা হালাল রুজি করে সারাদিনে যা ইনকাম করে বিকালবেলা কিছু ডাল আর কি 3টা রুটি আনতে পারে এই অন্যান্য দিনের মতো এই দিন ওই লোকে কি করছে আল্লাহ উনি বাড়িতে আইসেন আবার হরে বেটি অপেক্ষা আছে মহাক্কা আছে কোন সময় জামাই আইতো স্বামী আইতো বাড়িতে আর স্বামীর সংবাদটা দিত যে আগে স্বামী কি হয়েছে আমরা বাড়িতে আজকে হিসাব বুঝুন আইসন এই সংবাদটা দিবার লাগে বেটা অপেক্ষা এমনি বেটা আইসে দেরি করছে না আইতি ক মুখের আবার শোনা ঘটনা আছে মজার ঘটনা কয় কি হয়েছে আরে আমরা হিসাব বুঝুন আমরা বাড়িতে আইসন এই যে বাংলা ঘরেতে আছে বেটা ভালো হয়েছে মা বেটাও খুশি মা হিসাব বুঝুন এবার বেটা খুশি তো না বেটাও খুশিতে বাহবা হয়ে গেছি গা এমনি কইতেছে ঠিক আছে তাহলে এখন বেটি কইতেছে মা হুজুর রে খাওয়াই মুখিতা বেড়া মা তুই ব্যাগ কলিস মা তুই ব্যাগ কলিস হুজুর রে কিতা খাওয়াই মুইটা তোর চিন্তা করা লাগবা হুন একটা প্লেট লম দেখেন কি গঠে একটা প্লেট লম বেড়া যে 3টা রুটি আনছিল এই 3টা রুটি প্লেটে লইছে লয়া কয় অমুকের আম্মা শোনো আমি কি করবো
হুজুরের দ্বারা এই 3টা রুটি লয়ে যাইব। হুজুর এই 3টা রুটি ভাইয়া কি করবেন? হুজুরে অবশ্যই একটা ভদ্রতা রাখবেন। আমারও যদি কেউ, আমার না যে কোনো মোল্লা মুন্সি বা আপনারাও যদি কেউ কিছু দেয়, এখন আপনারা কি সব মানে শেষ করে নেবেন না কিছু রাখবেন? কিছু রাখবেন। উনিও কইতেছে অমুকের আমার শোনা, তুমি দাও 3টা রুটি, আমি হুজুর দ্বারা লয়ে যাই। হুজুর যখন নাকি আমার খাইবার কথা কইব, তখন আমি কি করবো? আমি খাইমো না, আমি যে কোনো অজুহাত দেখাইয়া আমি বিরত থাকবো। আর হুজুর তো একটা ভদ্রতা দেখাইব, একটা রুটি তো রাখবো, এটা আমরা ছেলেরা খাইলে, আমরা ছেলেটারে দিয়ে দিব, হ্যাঁ খাই লিব, তুই আর আমি উপাস। দেখেন কি করতেছে। হুজুরে দ্বারা গেছে, সালাম দিছে, মুসাফ হইছে, হুজুরের খাওয়ান রেডি। আর এমনি হুজুর মনে মনে কি ভাবছিলেন এটা তো কইছি না। আল্লাহ, এটা আমরা আঞ্চলিক ভাষা কয় যে বর জায়গা দিলে বলে সহল জায়গা দেওয়ান লাগে। আর হিবাটা কিন্তু এটা ভাবছিল না, কিন্তু হুজুরের তালে তালে মিলতেছে। হুজুর যখন পানি পাইছেন, যার মতো ভাই লিছেন, হুজুরে মনে হন আলহামদুলিল্লাহ, বাংলা ঘর ভাই লিছেন আরো আলহামদুলিল্লাহ। হুজুর এখন যাক কোনো মতো রাইটে থাকতাম পারবো, এখন হুজুর এখন খাইতাম পারি আর না পারে, রাইটটা তো থাকতাম পারবো। আল্লাহ এমনি হুজুরের চিন্তা করতেছেন, আর এমনি দেখেন খাওয়ান হয়েছে হুজুর, মাশাআল্লাহ তোর আরো ভালো হয়েছে। বেটা খাওয়ানটা লই আইছে, এমনি খাওয়ানটা যখন দিছে, হুজুর আলহামদুলিল্লাহ হইয়া বিসমিল্লাহ হইয়া শুরু করছেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন আর বিসমিল্লাহ করে খাওয়ানটা শুরু করছেন। আচ্ছা আপনারা আমি জিগাই, এই বেটা 3টা রুটি আছে, বেটার ঘরও কি আর রুটি আছে? নাই তো, বেটার ঘরে রুটি নাই। এমনকি হুজুর যদি ভদ্রতা দেখায়, তাহলে একলা রুটি থাকলে বেটার হুলালাই হাইব, জামাইব তো হাইতুই না। এর হরে দেখেন হুজুরে কামটা কিতা করতেছে। ই হতা হলে তো বেটে আবার খুশিও কইব, তো তোমরা মোল্লারা তো সমস্যা কিসের? মোল্লারা তো ফের অত বড় খেনে। আচ্ছা শুনেন, উনি 3টা রুটি খাইছেন, বিসমিল্লাহ করে খাওয়ান শুরু করছেন, একটা শেষ করছেন, 2টা শেষ। বেটারা জিগাইতেছে, মা তুমি আমার সামনে আসো। দেখবেন বাড়িওয়ালারা কিন্তু কয় যে ভাই আপনিও আসেন একসাথে খাই। তখন ওই বেটা কইতেছে, না হুজুর, না হুজুর আপনি খান, আমি আমার বাচ্চা হাতে লইয়া খাইমো। আমি কি করবো? আমি আমার বাচ্চা হাতে লইয়া খাইমো। এমনি এই কথা যখন কইছে, হুজুর খাই লিছে। হুজুর খাইতে খাইতে 1টা 2টা 3টা খাইছে। দেখেন চার খারবারটা বা দেখেন চার খারবারটা। বেড়া আল্লাহ, আমি মনে করছিলাম হুজুরে ভদ্রতা রাখবা, দেহ যান হুজুরে দেখামটা করলো। মনে মনে কইতেছে, প্রকাশ্যে তো হুজুরে কইতো না। আচ্ছা কইতেন হুজুরে প্রকাশ্যেও কইব। এখন ভাইরা আমার বেড়া গেছে ঘরে গে, হ্যাঁ মুখের আম্মা শোনো, মুখের আম্মা শোনো। আমরা হুজুর যদি ভদ্রতাও রাখছেন না, ভদ্রতাও চিনছেন না, ভদ্রতা রাখছেন না, তাইলে এখন কি করো? কায় শোনো, বেড়াই পরামর্শ দিতেছে, কায় মুখের আম্মা শোনো, আমার ছেলেটা তো ছোট মানুষ, হেরে কোনো আমি হাত করাই ঘুম পাতাইতে পারবো না। ফুলা এটা বেড়ানতে কোনো ঠিক করতে না, বেড়ানতে সর্বোচ্চ 2-1 মিনিট রাখবো। আর যখন নাকি বেশি কান্নাকাটি করে, তখনই কিতা করে, ধর তোর ফুলার তুই নে, কয় কি না কয় না, হয়তো বেটেন তুই ঠিক করতে পারে। বেড়ান দে ভাই ভাই শোনো, বউরে কইতেছে তুমি কি করো? আমার ছেলেটা ঘুম পাতাই দাও। আর পরের দিন হয়েছে যখন কয় শোনো আমি যাই, আর হুজুর তো না হলো নামাজ টামাজ ফইরা ফজরের পরে এশাকটা ফইরা এরপর হুজুর যাইব, তুমি কি করে হুজুরের বিদায় দিও আর আমি যাই। বেটা খামো গেছে, খামো তো যাইতেইব, গরিব মানুষ। বেটা খামো গেছে, পরের দিন আয়া দেহে হুজুর তো গেছে না, হুজুর তো গেছে না। আরে দেখেন না কি করতেছে, হুজুর কেনে যায় না, এটা তো একটা আশ্চর্য ঘটনা। এটা না হলে তো আপনারা বুঝতে পারতেন না। কাজী বাহের আমার দেখেন কি ঘটে আর কি ঘটতেছে। এমনি বেটা কইতেছে কি কর, হুজুর গেছে না? না হুজুর গেছে। হুজুর তো ভদ্রতাও চিনে না আর ভদ্রতা রাহেও না। আচ্ছা ঠিক আছে শোন, একটা রুটি দিয়া দিছে, কয়টা আমার ছেলেটারে দে, আর আমি হুজুরের দ্বারা আজকে 2টা রুটি লই যাবো। ছেলেটা ছোট মানুষ, হ্যাঁ খাইলাক আজকে, আর তুইও বড় আছো, আমিও বড় আছি, আমি 2টা রুটি আমরা আজকে দিয়ে দিই হুজুরে। গেছে রুটি দিছে, হুজুর আজকে 2 রুটি খাইছেন, আর হুজুরে 2টা রুটি দেখেন আর খন মনে মনে কইতেছেন যে বুঝতে পারছি তোমরা আমার 1 রুটি কমাই দিছো, মানে আমার লজিং ছুটাইতে। হুজুরে কইতেছে যে 1 রুটি কমানি মানে আমার লজিং ছুটাইতে, এটা আমার বিদায়ের বার্তা দিতেছে। আল্লাহ, এমনি হুজুর 2টা রুটি খাইছেন। আর বেড়া কথা এখন হুজুর তো কালকে যাইব, কালকে তো আর হুজুর থাকতো না, কালকে 3 নম্বর দিন, কালকে হুজুর যাইব গিয়া, তুই হুজুরের বিদায় দিস। পরের দিনও বেটা গেছে, পরের দিনও বেটা আবার আইছে বিকালে 3টা রুটি লইয়া। আল্লাহ আইয়া দে হে মামা, হুজুর গেছে না তো, বেটা কম মা আমরা বিশ্বাস দিয়ে গেছুন না, এমনি বেটা হওয়া খস কিতা, হুজুর গেছে না, হুজুর আজকে গেছে না। শোন আজকাল হুজুর 2 রুটিও দিব না, তুই মহিলা মানুষ আমি পুরুষ আছি,
তুই মহিলা মানুষ, তুই আর কত কষ্ট করতে, একটা রুটি তুই খা, আর একটা রুটি আমার ছেলেটারে দে। আর একটা রুটি হুজুরে লয়ে গেছে, এমনি একটা রুটি দিছে। দেওয়ার পরে হুজুরে খাইছে, বেটা ফিরে আইছে। পরের দিন হজরের পরে কয় আজকে আমি হুজুরে না বিদায় করে আমি যাইতাম না। বেটা হইতেছে ও আজকে আর বিদায় না করে যেতাম না, আজকে হুজুরে বিদায় করে যাইমো। এমনি ভাই কি হইছে, বেটা হুজুর যখন নাকি কি করছেন ফজরের নামাজটা পড়ছে, বেটাও নামাজটা পড়ছে হুজুরের সাথে। আল্লাহ নামাজটা পইরা এমনি বেটা অপেক্ষা হইছে হুজুর কোন সময় বিছনাত ঘুমাইতা, মায়ের শাক পইরা হুজুর একটা ঘুম দেন। এমনি হুজুর কোন সময় ঘুমাইব, এমনি বেটা দৌড়টা মেরে গেছে, কে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। এমনি হুজুর কোন ওয়ালাইকুম সালাম। হুজুর হুজুর আমি আসলাম আপনাদের একটা দরকারে। হুজুর কোন কিরে বাবা কি দরকারটা বলো তো। হুজুর আমি আসলাম আপনাদের একটা মাসলা জিগাইতাম। দেখুন কি মাসলা জিগায়। হুজুর আমি আসলাম একটা মাসলা জিগাইতাম। মাসলা রইল হুজুর কোন চান খেয়ের বাড়িত খেয়েও মেহমানদারি করলে নবীর সুন্নত পথে কয়দিন তখন যায়। দেখুন চার খার বাচ্চা ও বেটা হিসাব রে মাসলা জিগায়। ও হিসাব কিতা তুই ব্যাকরণ লাগে তা হিসাবে বুঝতে পারছেন না, খারে যে সম্বোধনটা করছে এমনি হিসাবে করে। আমি শোনো, আমি শোনো, তোমার এই মাসালার উত্তর আমি দিব, তবে তুমি কও এটার কারণটা কিতা, কারণটা কও এরপর আমি কইমু। যেই নাকি কইছে কারণ কম হন তো বেটা হরছে বিপদ, এমনি বেটা কখন লাগবো তো। এখন হুজুর শোনেন শোনেন, আমি গরিব মানুষ, আমি মাসলার আপনারই করছি, আমি আপনারা করছি, আমি গরিব মানুষ। আপনি দেখতেছেন যে আল্লাহ আমার বাড়িটা এত সমস্যা দেখতেছেন, আপনি আমার ঘর দিলে বুঝতে পারেন আমি গরিব মানুষ, আমি কিছু কামাই রুজি করি। হুজুর শুনেন, আমি যদি হালাল রুজি না কইরা হারাম পন্থা যদি রুজিটা করতাম, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন, আমি যদি আল্লাহর বিধান না মান্না আমি যদি হারাম রুজি করতাম, আজকে আমার বাড়ি ভাঙ্গা তাহলে না নে, আমার বাড়ি 2-3 তলা বিল্ডিং উঠলো না। কাজী হুজুর আমি গরিব মানুষ, আমি রুজি করবার সময় চিন্তা করি কোন কামটা করলে হালাল হইব, কোন কাজটা করলে হারাম হইব, আমি এটা চিন্তা করে করি। আমি গরিব মানুষ, আপনি যে আমার বাড়ি 3 দিন তখন আমি 3টা রুটি আনি, প্রথম দিন 3টা আপনি খাই নিলেন, আপনি তো বদ্র ধরে হালেন না। বেটা হুজুর দেখুন চায় সরাসরি কইলিছে কথাটা, হইতো না কিতা হতো। এরপরে হইতেছে দ্বিতীয় দিনে একই অবস্থা, তৃতীয় দিনে একই অবস্থা, এখন 3 দিনের উপাস আমি, এখন আপনি কইন আমি কিতা হরতাম। এমনি হুজুরে কইতেছে কয় বেটা আমি তো মনে করছিলাম যে তোর গড়ের মাঝে বাঙ্গা গড়ের মাঝে বুঝি রহমত আর বরকত, এখন তো আমি দেখতেছি না না তোর বাঙ্গা গড়ের রহমত বরকত না, তোর দি রুজির মাঝে রহমত। বলেন না সুবহানাল্লাহ। মা বেটা কইতে বেটা শোন, আমি যখন নাকি তোর গঠের মধ্যে আইছে আল্লাহ প্রথম দিন যখন নাকি তোর কামাই রুজিটা আমি রুটিটা খাইয়া যখন নাকি আমি ঘুমাইছি, ভাইয়ের আমার শুনেন, এমনি উনি কইতেছেন যে আমি দেখতেছি আমার নবী আমার সামনে আইয়া হাজির, আমার নবীর আমি স্বপ্নে দেখতে পেলাইছি, আর স্বপ্ন যুগে আমি আমার নবীর সামনে আমি বুখারী শরীফ পড়তেছি। এইভাবে পড়তে পড়তে আমি একেবারে শেষ রাত্রে পর্যন্ত আমি বুখারী শরীফটা পড়ছি। পরের দিনে কি অবস্থা, পরের দিনে কি অবস্থা। আরে বেটা আমি তো মনে করছিলাম তোর ঘরের মাঝে রহমত, এখন তো দেখতেছি তোর রুজির মাঝে রহমত। বলেন না সুবহানাল্লাহ। এখন জিগাই বর্ষায় ও আমার ভাইরা, আমি জিগাই বর্ষায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হালালের মধ্যে, হালাল রুজির মধ্যে, হালাল খাওয়ানোর মধ্যে রহমত আছে না নাই? আছে। তবে ভাইরা আমার হালাল রুজি খাইতে গেলে ধৈর্য ধরন লাগবো। ধৈর্য ধরন লাগছে না? ধৈর্য ধরন লাগবো, লোভও সামলানি লাগবে। লোভ যদি না সামলায় তে তো দুনিয়া সব হইছে। লোভ ভরে তুই যেতে আজকে হইতেছে, যেতে হইতেছে সব তো লোভ ভরে হইতেছে। তে কইবেন কেমনে, তে কইবেন কেমনে, তেলে হুনেন আর একটা কিচ্ছা হই মাইতে কিচ্ছা কিতা ফালতু কিচ্ছা, ফালতু কিচ্ছা না, ইটা তো সব দরকারি কিচ্ছা। কাজী বাহির আমার এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? দরকার আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? নাম শুনছেন না? একেবারে আমাদের নবীজির আগের নবী, শেষ নবী আসার আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একটা সফরের একটা ঘটনা। উনি সফরে যাইবেন, আর উনার সফর সঙ্গে একজন রেডি হইছে, উনার সাথে যাইব। উনার সাথে যখন নাকি যাইব, এমনি হুজুর উনাকে নিচের সাথে, আল্লাহ যেই নাকি সাথে নিবেন, আর ওই লোকটার সাথে যাওয়ার রওনা হইছে। আর হুজুরের সাথে হুজুরও 3টা রুটি নিসলা। কয়টা রুটি? হুজুরও 3টা রুটি নিসলা। এমনি এরা সফর শুরু হইছে। আর হুজুর যাইতে 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 একটা গ্রামে উপস্থিত হইছেন। আর ওই গ্রামটার মধ্যে গিয়া বিরতি নিছেন।
আর যখন নাকি বিরতিটা নিচ্ছেন এমনি উনি একটা একটা করে দুইজনে দুইটা রুটি খাইছে। লোভে কি হইতে পারে এটা দেখেন একটু আপনারা, লোভ তো আমাদের লোভ সামলানো দরকার আছে। এমনি একটা রুটি রইছে আর দুইটা রুটি এরা দুইজনে খাইলিছে। দুইটা রুটি যখন নাকি খাইলিছে আর একটা রুটি রইছে, আবার উনি সফর শুরু হয়েছে। আর ওইদিকে হুজুর একটু পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটু কোথাও গেছিলেন, আর আসার পরে দেখতেছেন যে রুটি যে একটা ছিল এটা তো নাই। উনি ওনার সাথে জিজ্ঞাসা, হ্যাঁ মেয়া অবশিষ্ট যে একটা রুটি আসছিল এটা খুব বেড়া হয় আমি জানি না। বেড়া হলো সবর সাথে, বেড়া হলো জানানোর কথা, বেড়া আমি জানি না। এমনি হুজুর কোন ঠিক আছে সামনে চলো। এমনি হাঁটতেছেন, সামনে একটা সমুদ্র ভাইছেন। কি ভাইছেন? একটা সমুদ্র ভাইছেন। সমুদ্রটা যখন নাকি ভাইছেন, কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, এমনি সমুদ্রটা ভার হইতেব না। উনি আল্লাহর কুদরতি ভাবে সমুদ্রটা ওই সবর সঙ্গীর লয়ে কি করছেন, হাইটে ভার হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হাইটে ভার হয়ে গেছেন গা, যেই নাকি সমুদ্রটা ভার হইছে, এমনি উনি কি করছেন, উনি ওই ভারে গায়ে কইতেছেন, এই মেয়া যেই সমুদ্রটা আমরা ভার হইলাম, যে আল্লাহটা কি ভারটা করছেন, এই মেয়ে শোনো, যে আল্লাহ এই সমুদ্রটা ভার করছেন কুদরতি ভাবে, এই আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই রুটিটা কেটা খাইছে কও? হ্যাঁ আমি জানি না। হের ভিতরে কত ভাষিকা, এর ভিতরটা কত ভাষান, সমুদ্র ভার হয়ে গেছি নৌকা ছাড়া, এরপর হের ভিতরে একটু ভয় লাগে না যে আল্লাহ কি করছেন পয়গম্বর ঈসারে সমুদ্র ভার করাইতে পারছেন, ই আল্লাহ তো আমি সূর্য দৌড়াইয়া দিতে পারবা, হের ভিতরে কোনো এটা বাজে না। হ্যাঁ কয় আমি জানি না। এমনি উনি কোন ঠিক আছে সামনে আসতেছে। যাইতে উনি একটু দূরে যাইয়া একটা হরিণ দুইটা বাচ্চা লয়ে যাইতেছে। এমন সময় বাহির আমার উনি একটা হরিণের বাচ্চারা ডাক দিচ্ছেন। যে নাকি ডাকটা দিচ্ছেন, এমনি হরিণের বাচ্চাটা আইছে। আমার পরে উনি হরিণকে কি করছেন, হুকুম করছেন, হরিণটা জবে হইয়া আল্লাহর কুদরতি ভাবে বুড়ো হয়ে গেছি গা। আল্লাহ পয়গম্বর ঈসার এই কুদরতি কি দিচ্ছেন, এই কেরামতি শক্তি দিচ্ছেন, উনি কি করছেন, বুনো হয়ে গেছি গা। আর যে 8টি চামড়াগুলো আসলে অবশিষ্ট, এটা খাওয়ানোর পরে আবার উনি ইশারা করছেন, হরিণের বাচ্চা শোনো, যে আল্লাহর হুকুমে তুমি বুনো হইছো, এই আল্লাহর হুকুমে আবার কি যাও গা, এই আল্লাহর হুকুমে আবার তুমি আগের মতোই যাও গা। এমনি আবার আগের মতোই গেছি গা। এরপরে উনি কইতেছেন, উনার সফর সঙ্গীরে 3 নম্বর রুটিতে গায়ে বইছে এই বিষয়ে, এই মেয়া 3 নম্বর রুটিটা, এই হরিণ যে আল্লাহর হুকুমে হরিণ কি হইছে, যে আল্লাহর হুকুমে হরিণ বুনো হইছে, আবার হরিণ জিত হইছে, এই আল্লাহর কসম দিয়ে কইতেছি, তুমি কি করো 3 নম্বর রুটিটা কই গেছি এটা কব মানে। ওহনো কয় আমি জানি না। যেই নাকি কইছে জানি না, হুজুর কোন ঠিক আছে সামনে চলো। সামনে যাইতেছে, জাহান্নামের ভয় দেখাও না খেল লাগিয়া, যত আযাব গজবের ভয় দেখাও, হে কোনইটা বুয়া দেহে না তো, হে দুনিয়া লুবুই দেহে, হে দেহে কেমনে হারাম পদে টিহা বেশি রুজিব, কেমনে সুদ লাইলে বাড়বো, কেমনে খালি বাড়বো এটাই চিন্তা করে, হে কোনো আযাব গজবের ভয় করে না তো। এই বেটাও কি করছে, যেই নাকি স্বর্ণের কথা কইছে, এমনি কই হুজুর আমি খাইছি। দেখুন না কি করতেছে, 6-7 মিনিট আছে, দেখুন কি করতেছে। এমনি হুজুর কি করছেন, ঠিক আছে তাহলে 3 নম্বরটা তোমার। হুজুর কইতেছেন, খালি 3 নম্বরটা না, তোমার মতো সবর সঙ্গে আমার দরকার নাই, সব তোমারে দিলাইলাম। হ্যাঁ তো আরো খুশি, হ্যাঁ লুবি বেটা, হ্যাঁ আরো খুশি গেছি গা। ঠিক আছে মনে হয় তাহলে তো ভাইলাম আর চাইলাম। ঠিক আছে। এমনি হুজুর কি করছেন, হুজুর চলে গেছেন হুজুরের হতে, আর হ্যাঁ 3টা স্বর্ণের চাক্কা ভাইয়া খুশিতে একবার বাহবা হয়ে গেছি গা। আল্লাহ দেখেন না কি করতেছে, এমনি 2 সুরা বেটা ভাইলিছে। সুরা বেটা হি যুগে সুর আসলে, আমরার যুগে মনে সুর নাই, আল্লাহ সব যুগে আছে। 2টা সুরা বেটা হইলিছে। ভাই কয় তোমারও তো 3 লাখ স্বর্ণের চাক্কা দিলাম। এমনি হে একটা বুদ্ধি খাটাই দিছে, কয় ভাই শোনো, তোমরা আমার অযথা কষ্ট দিও না, আমি খুব কষ্ট করে রে ভাইয়ারা 3টা চাক্কা স্বর্ণ আমি জোগাড় করছি। তোমরা এক কাজ করো, 2টা চাক্কা তোমরা আমি দিয়ালাই বাট কইরা 2 জনে, আর আমার একটা দিলা। হে চিন্তা করছে, ই বুদ্ধি না হলো তো একটাও হইতাম না। এই জন্য কি করছে, হ্যাঁ বুদ্ধি কইরা 3টা বাট করে লিছে। হ্যাঁ রাও ঠিক আছে। এমনি হেরা কি করছে, কয় 3 সুর তো হয়ে গেছি গিয়া। হ্যাঁ হইলো লুবি আর হ্যাঁ হলো সুর, ইটা কম কোনানো কমতি রইল। এমনি 3টাই হয়ে গেছে গিয়া। ইডেন তোর হেডও আসলো বুক আসলো। এমনি একটা খাই মেয়া, একজনে যাও বাজার থেকে কিছু লই যাও, আগে হাই লই এর ঘরে বাটমু, হ্যাঁ গেছে বাজার।
হ্যাঁ একটা বুদ্ধি করছে, কয় এত সুন্দর 3টা চাক্কা পাইছি, ও সবটাই লুবি, দেখুন না কি করতেছে, কয় এত সুন্দর 3টা চাক্কা ওই 2টারে দেওয়া যেত না। হ্যাঁ একটা বুদ্ধি করছে, হ্যাঁ খাবারের মধ্যে বিষ মিশিয়ে গেছে, বিষ মিশাই লাইছে। এর উদ্দেশ্য হলো ইটেনটা দিতাম না, ইটেন দিতে সময় নাকি হাইব, হাইয়া মরে যাবো গিয়া, এমনি আমি 3টা চাক্কা নিমু গিয়া। আর হি কান্তে 2 অসুর একটা বুদ্ধি করছে, হয় এর এখানে আমরা দিতাম, এরে দিতাম না তো, তুই আর আমি বাইটটা নিমু গিয়া, তুই আর আমি বাইটটা নিমু গিয়া, আর এরে আইলে হরে মারিলেন। যে নাকি হাউন্ডা লই আইছে এমনি কোনো কথা নাই, আর দৈরু লাগাইছে ফিটা, এটার একবার মারি লিছে, এটারে মারি লিছে। হয় বেটা হুন ওহন হাই আগে, এটা তো শেষ, ওহানাই আমরা দুজনে হাই খাইয়া পরে বাট্টা বাট মনে। আল্লাহ যে নাকি খাইছে খাবার পরে কিতা ওইবার তো পরে বুঝছিল মাহে কিতা আনছে, এ মধু আনছে, আল্লাহ 20 নামের মধুটা লই আইছে, আর ইটেন দিয়ে হিটারে মারছে, আর এমনি ইটেন তো 2টা হাইয়া মরে গেছি গিয়া, স্বর্ণের হতো স্বর্ণ রইছে, আর লুবি সুর বাট্টার হল সব জায়গাত রইছে, আর পয়গাম্বর ঈসা কি করছেন আবার যখন ফিরার পথে আইছেন, আইয়া দেখেন এই অবস্থা, আই দেখেন এই অবস্থা। এখন আমি জিজ্ঞাসা চাই, ও মতের বেটারে বেটাই শোনো, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আমি যে কথাগুলো কইলাম এটার থেকে আমাদের শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে। ও আল্লাহর বান্দারা শোনো, এই দুনিয়ার মধ্যে যারা লোভ করব এর অবস্থা ইজিত হইব। আল্লাহ যারা নাকি লোভ করব আর লোভের ফাঁপে ফইরা সুদ খাইব, ঘুষ খাইব, যত রকমের ফাঁপের কাজ আছে, জাহান্নামের ভয় তাদের অন্তরে থাকবে না, দুজখের ভয় তাদের অন্তরে থাকবে না, হাসরের ভয় তাদের অন্তরে থাকবে না, কি ফুলসিরাতের ভয় থাকবে না, কয়বরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোভীদের পরিণতি এদের মতো করবেন। কাজী বাহির আমার, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আমরা আলোচনা সারসংক্ষেপে যারা বুঝলাম যে হালাল খাওয়ান লাগবো, হারামকে বর্জন করন লাগবো, হালাল সারণ লাগবো, হালালকে বর্জন কি হালাল বর্জন করন লাগবো, আর হারাম বর্জন করন লাগবো, হালাল গ্রহণ করন লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হালাল রুজি, হালাল রিজিক তালাশ করে হালাল জিনিস অর্জন করার, হালাল রুজি তালাশ করার, হালাল রুজি খাইবার তৌফিক দান করেন, আর হারামকে বর্জন করার তৌফিক দান করেন। শেষ আরেকটা কথা বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভালো কাম যে কোনোর মাধ্যমে করেন না, মজারার আল্লাহ কবুল করেন, হেরার মাধ্যমে ভালো কাম হয়। আজকে ওই সমস্ত এই তফসির মাহফিলের আমার যুবক ভাইয়েরা যারা নাকি কষ্ট করে ওলামায়ে কেরামের ব্যবস্থা করছেন, তোমাদের জীবনটা ধন্য। এক শ্রেণীর নাস্তিক মুরতাদের বাচ্চারা আছে, আমি 2 মিনিট একটা কথা বলে যাই, এক শ্রেণীর নাস্তিক মুরতাদের বাচ্চারা আছে, এরা ওয়াজ নসিহত ভালো হয় না, মা আছে তো আপনারা দেখবেন, আমার কথা মিথ্যে হলে দেখবেন, এক শ্রেণীর নাস্তিক মুরতাদের বাচ্চারা আছে, ইতা ওয়াজ নসিহত ভালো হয় না। আমি কম, ও নাস্তিকের বাচ্চারা, ও নাস্তিকের দালালরা, দালাল হলো মুসলমানের বাচ্চা, আর নাস্তিক তো নাস্তিক হয়, এরা আবার ওয়াজ নসিহত ভালো হয় না। আরে মিয়া, আমার নবী কইছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আমার নবীর হাদিস হইল এই তাফসীরের সাথে সামঞ্জস্য জায়গা। কাজেই আজকে যারা এই মাহফিলের আয়োজন করছেন, উলামায়ে কেরাম আসবেন, আমাদের ডাহার মেহমান, খুব সুন্দর আলোচক মাওলানা মুবাশশির আহমদ সৌরভ, উনি ঢাকার মেহমান, উনি আসবেন, জামালউদ্দিন আজমি সাহেব আসবেন, এই যে আমিরুল ইসলাম সাহেব, এই সমস্ত আলিম ওলামা যাদের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়, এদের ব্যবস্থা যারা করছে, যাদের মাধ্যমে আজকের আয়োজন, আল্লাহ যেন এই তাফসীরের প্রত্যেকটা যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দেন, এদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন, যারা মা বাপ দুনিয়াতে নাই এরার কবর আযাবের মাফ করেন। আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। এই মাহফিলকে উসিলা করে আলিম ওলামার শানকে গেয়ে আলিম ওলামার সাথে কাল হাসনের মাঠে আল্লাহর জান্নাতবাসী করেন। এই আশাবাদী রেখে এখন আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।